শুক্রবার কবরবাসীদের জন্য সবচেয়ে প্রিয়, কারণ এদিনে তাদের আত্মীয় স্বজনরা কবর জিয়ারত, বিশেষ দোয়া, কুরআন তেলাওয়াত এবং দান সদকা করে সওয়াব বকশিশ করে থাকে। হাদিস অনুযায়ী এদিন আত্মীয় স্বজনের পাঠানো নেক আমলের সওয়াব তাদের কাছে উপহার হিসেবে পৌঁছায়, যা শুকনো জমিনে বৃষ্টির মতো তাদের রুহুকে আনন্দিত করে এবং কবরের আযাব কমাতে সাহায্য করে। জুমার দিন একটি বরকতময় দিন হওয়ায় এদিন কবর জিয়ারত ও দোয়া করা অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে কবর জিয়ারত করতে বলেছেন, কারণ কবর জিয়ারত পরকালের কথা স্মরণ করিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন যে কবরে একজন মৃত ব্যক্তি অন্ধকারে ডুবন্ত ব্যক্তির মতো। তারা মাতা পিতা, ভাই ও বন্ধুদের দোয়ার জন্য অপেক্ষা করে। যখন তাদের কাছে দোয়া পৌঁছায় তখন তা দুনিয়া ও দুনিয়াতে যা কিছু আছে এর চেয়েও বেশি প্রিয় হয়ে যায়। মহান আল্লাহ তাআলা কবরবাসীর কাছে পৃথিবীবাসীর দোয়াকে পাহাড়সম বড় করে উপস্থাপন করেন। জীবিতদের পক্ষ থেকে মৃতদের জন্য সর্বোত্তম হাদিয়া হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। সূরা হাশর আয়াত 10-এ বলা হয়েছে, যারা তাদের পরে এসেছে তারা বলে, হে আমাদের প্রতিপালক, আমাদের এবং ঈমানে অগ্রগামী আমাদের ভাইদের ক্ষমা করুন এবং মুমিনদের বিরুদ্ধে আমাদের অন্তরে বিদ্বেষ রাখবেন না। হে আমাদের প্রতিপালক, আপনি তো দয়াময় ও পরম দয়ালু।